হ্যাঁ মানুষের দল, তোমরা কি জানো না যে এই শক্তি পৃথিবীর কারণে, সে শক্তি আমার কাছে আমি আল্লাহ জমা রেখেছি। বান্দারে, কেউ বলছেন ইউনুস নবী মাছের পেটে 40 দিন বেজেছিল, কেউ বলছেন 40 মাস বেজেছিল, কেউ বলছেন 40 বছর বেজেছিল। আপনাকে আমি সব কথা ছেড়ে দিলাম, একটা কথা বুঝাবো। একজন মানুষ যদি মাছের পেটে ঢুকে যায়, পানির নিচে ডুবে যায়, তো 2 থেকে 3 মিনিট পর লোকটা মরে যাবে, মানুষটা মরে যাবে। এত কিছু জানার পর হে মা, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি 40 মিনিটও বাঁচিয়ে রাখেন তো সাধারণ কথা নয়, আল্লাহ মাছের পেটে ইউনুস নবীকে 40 মিনিট বাঁচিয়ে রেখেছে। 40 দিনও বললাম না, মাসও বললাম না, বছরও বললাম না। 4 মিনিট যে লোকটা বাঁচতে পারবে না, সেটা 40 মিনিট বাঁচলো কি করে মাছের পেটে? দেখুন, ইউনুস নবী চলে গেল। মা বোন, একটা আপনাকে কথা বলি, যখন বাড়িতে সুখ থাকে তখন আল্লাহকে ডাকার সময় হয় না, যখনই বাড়িতে বিপদ থাকে তখন বারবার আল্লাহর কথা মনে পড়ে। তাই তো আপনাকে বলি, দুঃখীর মর্ম দুঃখী জানে অগো সুখী জানে না, দুঃখীর মর্ম দুঃখী জানে অগো সুখী জানে না। কোন ভরসায় করলি ব্যবসা, কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো সুখী জানো না। বন্ধুরে, মা আমার, বোন আমার, শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা বান্দি, যখন তোমাদের বাড়িতে সুখ থাকে, আনন্দ থাকে, তখন তোমার রবকে বলে ভুলে যাও। যখন দুঃখ চলে আসে, বিপদ নেমে আসে, হাজার হাজার মানুষ হাজারবার দিনে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। দেখুন, বিপদের সময় আমরা আল্লাহকে ডাকি, সুখের সময় আল্লাহকে ডাকি না। তাই তো আল্লাহ বলছে, বান্দা তোমরা হচ্ছে স্বার্থপরী মানুষ, তোমরা স্বার্থ সিদ্ধিতে চলো। যখন বিপদে পড়বে তখন রবকে ডাকবে, বিপদ যখন উদ্ধার হয়ে যাবে আল্লাহর কথা আর মনে থাকবে না। ইউনুস নবী মাছের পেটে শুয়ে আছেন, জ্ঞান কি করে হলো? খুব সময় কম, আপনাকে বলে যাচ্ছি জ্ঞান কি করে হলো। ইউনুস নবী মাছের পেট থেকে নিস্তার হয়ে পড়ে আছে, নিস্তেজ, শেষ নিস্তেজ হয়ে আছে। এমন তো সময় দেখা গেল বাপ, পানির মাছটা আল্লাহর নামে জিকির করে। বাবা, পানির মাছটাও আল্লাহর নামে প্রশংসা করে। পানির নিচে কীট পতঙ্গ জীব জড় যেগুলো আছে, সেই জীবগুলোর আওয়াজ শুনে ইউনুস নবীর মাথাটা ঘুরে গেল, চক্কর মেরে। আল্লাহ, আমি একজন মানুষ, আমাকে সুন্দর তুমি বডি দিয়েছো, আর মনের ভিতরে একটা বোঝার মতো শক্তি দিয়েছো, জ্ঞান দিয়েছো। আল্লাহ, এত কিছু জানার পর আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু একটা জীব মাছ, একটা জীব গাছ, একটা শামুক, একটা ঝিনুক, আল্লাহ তোমার নামের প্রশংসা করতে, তসবিহ করতে ভুলিনি। আমি একটা হতভাগা মানুষ, তোমার তসবিহ করতে ভুলে গেছি। ইউনুস নবী এই কথা চিন্তা ভাবনা করে আর ডানে বামে সামনে পিছনে না তাকিয়ে একবার মুখ থেকে বলতে আরম্ভ করেছে, লা ইলাহা, মনে মনে সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার একবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে বলছেন, রব, আমি হতভাগা মানুষ, তোমাকে না জানি এত বড় বিপদে পড়েছে। আল্লাহ, আমার তো জ্ঞান হারিয়ে গিয়েছিল, আমি তোমাকে মিনিটের জন্য ভুলে গিয়েছিলাম, আমি টেনশনে জীবন কাটাচ্ছিলাম। আল্লাহ, একটা জীবের কাছ থেকে জ্ঞান আমি অসংগ্রহ করলাম, তোমার প্রশংসা শুরু করেছি। হে রব্বুল আলামিন, তুমি আমার রব, আমাকে পরিত্রাণ দিতে আল্লাহ একমাত্র তুমি করতে পারো। আল্লাহ, তাই তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জ্ঞান দিয়ে বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা যদি কেউ বিপদে পড়ে যাও, তোমরা যদি কেউ কষ্টের মধ্যে পড়ে যাও, কেউ যদি অশান্তিতে পড়ে যাও, তো আমার বন্ধু ইউনুস নবী যেই দোয়াটা বলেছিল, ওই দোয়াটা আল্লাহর সামনে মন থেকে বিশ্বাস করে বলবে, বিপদ থেকে কেউ তোমাকে বাঁচাতে না পারলে তোমার রব তোমাকে বাঁচিয়ে চলবে। হে বান্দা বান্দি, শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, বান্দিরে, হাজার বিপদের সময় তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমার স্মরণে সাড়া দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। আমি ওয়াজ আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না, টিপটাপ করে উঠা বসাতে আমার ভিতরটা হালকা হয়ে যাচ্ছে। বেটি ছেলে মনে হয় ওয়াজ বুঝতে পারে না। ও মা বল, কেউ চুপচাপ ঠান্ডা মাথায় শুনছেন, মনটাতে আমার আবেগ লাগছে, এই মেয়েটির জন্য আমাকে ওয়াজ করতে হবে। আর কিছু কিছু মেয়ে দেখছি উঠছে বসছে, বাপ
কিন্তু উঠা বসাটা সত্যকারের। আপনি আসর রক্তে বসেছেন, আসরের নামাজ পড়ার পর জালসা শুনতে এসেছেন, সিরিয়ালে বক্তা চলে আসছে, ওয়াজ করছে, কত সুন্দর করে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, কষ্ট তো আছে বসে থাকতে বাপ ও মামন। তাই তো আপনাকে বলছি, প্রয়োজনে উঠতেই হবে, আবার এসে বসতে হবে। আমি যে ওয়াজটা করছি মনের ভিতর থেকে টান দিয়ে কষ্ট করে এই ওয়াজটা মাথায় করে বাড়ি নিয়ে গিয়ে ইবাদত শুরু করতে হবে। যদি সব বক্তাগুলোর কথাকে এক জায়গায় জমা করে একটা কথা যদি আপনি মেনে নেন, তাহলে এই কমিটি তাবলিগি জালসা করে যা ফায়দা চেয়েছিল আল্লাহর কাছে আমরা আবেদন করব, আল্লাহ তোমার ফায়দা আমরা পেয়ে গেছি, ভালোবাসা পেয়ে গেছি। একজন মহিলা ইমানের সাথে জিন্দগি কাটাতে পেরেছে, আমাদের জালসার যত খরচ আছে সব মেনটেন হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ সুগম করে দাও, মনের ভিতর থেকে বলে আল্লাহুম্মা আমিন। সবাই একবার বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও মামন, শেষ হয়ে গেল গল্প, আপনাকে মনোযোগ দিয়ে শোনাই। দেখো, ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এটা কম বড় বিপদ নয়। ইউনুস নবী জানে যে জায়গায় পড়ে গিয়েছি কেউ উদ্ধার করতে পারবে না, পারলে কে? আল্লাহ। তাই বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মা, আপনাকে দোয়া করার নিয়ম শেখাবো ইনশাআল্লাহ। দেখুন না, আমরা নামাজ পড়ি, যখন আমরা হাঁটুতে হাত দিয়ে আমরা দ্বিতীয় বৈঠকে বসে যাই, দেখুন দেখুন দেখুন, তখন আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। সম্পূর্ণ শেষ করলাম, তারপরে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে কি বলি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। বলি কি না? বলে চলে যাই। তারপর আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। আপনি এমন একটা দোয়া আল্লাহর কাছে করছেন, নিজের যত গুনাহ আছে সবগুলোকে আল্লাহকে বলছেন জুলমান কাসীরা, জুলমান কাসীরান। হে আল্লাহ, আমি তোমার কাছে জুলুম তো করেছি, জুলমান কাসীরান, আমি অনেক লম্বা জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কত বড় দোয়া আপনি জানেন, কিন্তু এর মানে তো আপনি বুঝেন না গো, এ মতলব তো আপনি জানেন না গো মা। জানেন আজকে আপনি আল্লাহকে বলছেন জুলমান কাসীরা, বহুত গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছে বান্দি, তুমি মুখ থেকে যখন আমার কাছে দোয়া করেছো আর চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মনের ভিতরে বলো সুবহানাল্লাহ। আহা, ইউনুস নবী বলছে আল্লাহ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, তোমাকে আবার স্মরণ করেছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। যখনই এই কথা বলা, আল্লাহ বলছেন উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দানে। বান্দা, তোমার কথা আমি শুনলাম, আমি কাজে পরিণত করে দেখালাম। মাছকে অসহ্য করে দিল, মাছ আস্তে আস্তে উঠতে গিয়ে কিনারায় ইউনুস নবীকে ঢেলে দিল। এখান থেকে আপনাকে আমি বোঝাতে চাইলাম, আল্লাহ নবী ইউনুসের দোয়া আল্লাহ কবুল করলেন, কিন্তু আপনারা আমার দোয়া কবুল করে না। কেন করে না? আপনার স্বামী চুরি করে টাকা নিয়ে আসছে, আপনি প্রশ্ন করেননি। আপনার স্বামীও গুনাহগার, আপনিও গুনাহগার। আপনি স্বামী আর স্ত্রী মিলন ঘটিয়ে যে ফসলগুলো এসে, এগুলোও গুনাহগার। না মন্দির সাহেব, এইরকম করে কোনোদিন ওয়াজ শুনিনি আর কোনোদিন বুঝিনি। আল্লাহ, এই কমিটির সব কটা বেটা ছেলেকে, বেটি ছেলেকে তুমি কবুল করে নাও, প্রতি বছর যেন এরকম একটা দাওয়াতি জালসার কাজ করতে পারে। আজকে যতটি বক্তা এসছে বাবা ঠান্ডা মাথায় সুন্দর করে শুধু কোরআনের হালসা আলোচনা করছে, আর যদি ইনকামের মানে উন্নতি করবে জালসা করে নাই, যখনই 8 ঘন্টা হলো চারদিক থেকে বক্তাকে চিমটি কাটাকাটি শুরু হয়ে গেল, টাকা লেও না জি, টাকা লেও না জি, টাকা লেও না জি, বারবার দেখেছেন। সময় চলে গেল, কিন্তু বাপ আপনারা বলবেন পুলিশের টাকার তো দরকার আছে, মাদ্রাসার প্রয়োজন, কিন্তু আজকে এমন একটা জালসা, এই যে আমার নানা সাহেব, টিআইসি সাহেব মাদ্রাসার দায়িত্ব নিয়ে আছেন, মাদ্রাসাতে আমরা টাকা দিয়ে 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 মাদ্রাসা গড়েছি, ইনশাআল্লাহ আখিরাতের পুঁজি তৈরি করে নিয়েছি। আজকে তাবলিগি জালসাতে টাকা জমা করে দিয়ে আমরা দ্বীনি আলোচনা শোনার একটা সুন্দর ব্যবস্থা করেছি। আল্লাহ, বক্তা, শ্রোতা, কমিটির যত রকমের লোক আছে, আল্লাহ সকলকে তুমি এই রাতের বিনিময়ে কবুল করে নিয়ে জান্নাতে নায়ক নায়িকা বানিয়ে দাও। মন থেকে বলো আল্লাহুম্মা আমিন। আমি প্রশ্ন আপনার কাছে করছি, আপনার আমার দোয়া আল্লাহ কবুল করলেন না কেন? একবার সবাই মন থেকে একবার সিদ্ধান্ত করেন তো, 1 মিনিটের জন্য মুখটা বন্ধ করব। পৃথিবীর সুইচ বন্ধ হয়ে যাবে, তো বেটি ছেলের মুখের সুইচ বন্ধ হবে না? এ সুইচ বন্ধ করতে মালাকুল মতি পারবে। বাবা, পুরুষগুলো এতটি আছে, কারো টিপ টাপ নাই, কিন্তু মেয়েটি ছেলেরা খালি চলতে আছে ঝড়ের মতো। চলবে, এটা স্বাভাবিক কথা, চলুক না, চালিয়ে যান,
সকালে বলবেন হাঁটি ওই বক্তাটার ভিতরে কোনটা বক্তা ভালোটি, 5টা যাইছিল তো কোনটা বক্তা ভালোটি, এই করতে করতে কাকে যে ভোট দিবেন আল্লাহ জানে, শেষখানে বিজেপিতে ভোট পড়ে যাবে আল্লাহ জানে কিনা না। ভোট 5টা, আর আসর থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো বক্তা আপনাকে জাহান নামে ঢোকার ওয়াজ করেনি, সবাই জাহান নাম থেকে বাঁচার ওয়াজ করেছে। মা বোন ঠান্ডা হন তো একবার, আপনাদের পরিচয়টা ভালো আল্লাহ বলেছেন তো পরিচয়টা রাখেন তো। সবাই মুখটা একটু বন্ধ করি। ওই পিছনের ব্রিটিশের এটা খুব ঝামেলা হচ্ছে। হাজি ওইটিকে খারাপ বললাম তো এইটিকে কোন ভালো, এরা তো আরো গল্প করছে। চালান সকালে হিসাব দেবেন, যা শুনলেন কাজে পরিণত করব ইনশাআল্লাহ। যা শুনলাম যতটি বক্তার ওয়াজ শুনলাম কাজে করে দেখাবো ইনশাআল্লাহ। মন নেন, আমি আবার একটা হাদিস আপনাকে শুনে দিচ্ছি। ও মা বোন, এই জালসাগুলো এমনই একটা জালসা, কোরআন হাদিসের এত মূল্য। আল্লাহ বলছেন কোরআনের কত দাম তুমি কি জানো? জানে আসমান, জানে জমিন, জানে পাহাড়। ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। দেখুন না, জানতো কোরআনটা জানতো। এই কোরআনটার দাম মাত্র 300 টাকা, আর ওজনটা মাত্র 1.5 কিলো থেকে 2 কিলো। কিন্তু এর কোরআনের ভিতরে আছে কি আপনি জানেন? জানেন না। আকাশ এই কোরআনের দায়িত্ব নিতে পারেনি, জমিন মাটি এত বড় পৃথিবীটা আপনি দেখছেন দায়িত্ব নিতে পারেনি, পাহাড় নিতে পারেনি। নিয়েছি আমরা মানুষেরা কোরআনের দায়িত্ব পরিচালনা করবার জন্য। আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে। এই কোরআনের একটা অক্ষরের দাম কত জানেন? ওমা, যদি কেউ বিপদে পড়ে যান, আর বিপদের সময় যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে হুম মেরে দেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে। এই গল্প কোনোদিন এলাকায় আসলে বলে যাব। একটা আলিফ শুনলে যে পড়বে 10, যে মন দিয়ে শুনবে সেও 10। তাহলে এতটি আমলে আপনার নেকি চলছে, আর আপনি অযথায় গল্প করে পার করছেন। ছেড়ে দেন কথা, অনেক পার হয়ে গেল। মৌলভী সাহেব, ছেলে মেয়ে কিনে চলছি তো একটু ঝামেলা হতে পারে। জি, এটা আমি বুঝি। আমার বাড়িতে একটা ছেলে মেয়ে আছে, ও বাপ, আমি জানি এই ভেজালের কত ভেজাল। দেখুন, আপনার দোয়া আল্লাহ কেন শুনেন না? আমার দোয়া কেন শোনেন না? আমি আল্লাহকে বুঝাতে পারিনি, আপনি আল্লাহকে বুঝাতে পারেননি। তার মানে আল্লাহর ভয় আমাদের নেই। বলবি সাহেব, কি করে আল্লাহকে বুঝাবো একটু বলুন না। আগে আপনাকে বুঝে নিতে হবে ইমানের কথা। আল্লাহর বান্দা, আপনাকে বান্দি আপনি বুঝে নেবেন আল্লাহ এক, আল্লাহ আমাদের দেখছেন। আল্লাহ বলছে বান্দা বান্দি শোনো, ডানে বামে সামনে পিছনে যেখানে যাও না কেন, যত চালাকি করো না কেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরে ফিরে আসতেই হবে। আর যখন চলে আসবা, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেই দিন বুঝিয়ে দিব কড়াই গুন্ডাতে আমি আল্লাহ কি আর তুমি বান্দা কি করেছো। মা আমার, বোন আমার, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে দিদি আমার, হে আল্লাহর বান্দা বান্দিরা, রাসূলের উম্মতিরা, আপনারা মন যে ঠান্ডা করে, মাথাটা ঠান্ডা করে আপনি ওয়াজ বোঝেন। আজকে এমন একটা জালসা করার আল্লাহ সুযোগ দিয়েছে, আপনাদেরকে টাইম দিয়েছে। এই টাইমের ভিতরে অনেক জ্ঞান আজকে মাথায় করে বাড়ি নিয়ে যাব। সকালবেলায় সবগুলোকে মানার চেষ্টা করবো। আল্লাহ তুমি এর তৌফিক দান করবো না, আল্লাহুম্মা আমিন। মাগো, আপনার দোয়া আল্লাহ কেন শোনে না? আমার দোয়া কেন আল্লাহ শোনে না? কিন্তু যে লোকটার কথা বলবো সে লোকটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ছেড়ে দিলাম গল্প, দেখেন খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন। আপনারা সবাই জানেন ইব্রাহিম নবী জীবনে 113টা পরীক্ষা দিয়েছিল। 113খানা পরীক্ষা দেওয়ার পর সবচেয়ে কঠিন পরীক্ষা হলো 13টা। আর 13টার ভিতরে যে 3টা আছে, 3টা হলো জীবন দেওয়ার মতো, কলিজা ফাটার মতো পরীক্ষা। সেটা আপনার কাছে শোনাচ্ছি। আর সেই ইব্রাহিম আল্লাহকে যা বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে পরিবারকে, পরিজনকে, পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন ইব্রাহিম নবী যা দোয়া করেছে। এবার আপনাকে বলি কি দোয়া। আপনারা সবাই শুনলেন আমার কাছে 10-15 মিনিট আগে যে সারা আলাইহিস সালামকে হাজেরা স্বরূপ মেয়েটাকে উপহার দিয়েছিলেন। দেখুন ঝামেলাটা লাগছে কি করে। স্ত্রী
সারা ইব্রাহিম নবীর এসে ইব্রাহিমকে বলছি, ইব্রাহিম তোমারও বয়স বেশি হয়ে গেল, আমারও তো বয়স বেশি হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ফসল তৈরি হলো না, বাচ্চা বাচ্চি হলো না, তো আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? ও নবী ইব্রাহিম, আপনি এই মেয়েটা হাজেরাকে একটু বিয়ে করে নেন না। আপনার অরুষ থেকে সন্তান আসলো না, আমার পেট থেকে জন্মালো না, কিন্তু আমার বড় চাহিদা, একটা বাড়িতে বাচ্চার দরকার আছে, তো আপনি হাজেরাকে বিয়ে করেন। ইব্রাহিম বলছে, না না না, বিয়ে করা যাবে না গো, তোমার সঙ্গে আমার জীবনটা সুন্দর চলছে, আমি আর ভেজাল করতে চাই না, জীবনটা চলুক। সারা আলাইহিসসালাম ভেজালটাকে মিটাবার জন্য চেষ্টা করলেন যে তুমি বিয়ে করে নাও। এক পর্যায়ে বাবা হাজেরাকে বলছেন, মা সারা, ও হাজেরা বোন, তুমি আমার কর্মচারী, তুমি আমার দাসী, কিন্তু তোমাকে আর দাসী করে রাখবো না, একটা কাজ করে দিতে হবে। কি? তুমি আমার স্বামী ইব্রাহিমকে বিয়ে করে নাও। ইব্রাহিম নবীকে বিয়ের প্রস্তাব দিলেন আর হাজেরাকে বিয়ে প্রস্তাব দিলেন, দুই জনই বলছেন না। আর আইবারি হচ্ছে নিজের বড় স্ত্রী মা সারা। ও বাবজা দেখেন, প্রস্তাব দিয়ে দুইজন প্রত্যাখ্যান। এমন চাপের মাধ্যম দিয়ে মনটাকে জয় করে ইব্রাহিম নবী আর হাজেরার বিয়ে পড়িয়ে দিলেন। এ মা আমার শোনন, সময় দূর দূর করে পার হয়ে যা, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। বন্ধুরা আমার বিয়ে হয়ে গেল, হাজেরার সঙ্গে নবী ইব্রাহিমের গর্ভবতী হলো, জীবনটা শুরু হলো। আল্লাহর ভালোবাসা পেটে জন্ম নিল। হাজেরার পেট থেকে নবী ইসমাইলের জন্মগ্রহণ হয়ে গেল। এই ঘটনাটা আপনাদের বারবার শোনা আছে, জানা আছে। আপনি বলবেন, মাওলানা আমাদের জানা ঘটনা কেন বারবার আপনি আলোচনা করছেন? হে মা বোন আমার, এই জন্য আপনার কাছে আমার বারবার আলোচনা করা, হারিয়ে যাওয়া ইমানটা আবার ফিরে আসবে। ওয়াজ তো আপনি শুনেছেন, কিন্তু ওয়াজটাকে আপনি গুরুত্বপূর্ণভাবে বুঝেননি। মা আমার, বোন আমার, ইব্রাহিম নবী বিয়ে করলেন, আর সংসার জীবন চলতে চলতে ইসমাইল নবীর জন্ম হলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এ মা, যদি কারো 50 বছর একটা বেটা জন্ম নেয়, একটা বেটি জন্ম হয়, তো কেমন বাপ মার মনে আনন্দ হবে আপনাকে বুঝিয়ে আর শেষ করতে আমি পারলাম না। মা গো, পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, স্ত্রীর পরে পরে বাড়িতে একটা ছেলে মেয়ের দরকার আছে, প্রত্যেকের বাড়িতে একটা বাচ্চার দরকার। ওই বাচ্চাটা কখন মা বলে ডাকবে, ওই বাচ্চাটা কখন আব্বা বলে ডাকবে, এর জন্য মা বাপ পাগল হয়ে ব্যাকুল হয়ে থাকে। একটা বাচ্চা যদি না হয়ে যায়, কলকাতার মাটিতে 10 লক্ষ টাকা খরচ করে দেয় একটা বাচ্চার জন্য। কিন্তু মা, ও বোন দিদি আমার শুনে নেন, আল্লাহ কাকে ছেলে দিবে, কাকে মেয়ে দিবে, কাকে শুধু মেয়ে দিবে, শুধু ছেড়ে দিবে, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কাকে বাঁধা করবো আমি জানি, পৃথিবীর কেউ তোমরা সেটা জানো না। এখনো কমাইয়া সব ويهب لمن يشاء إناثا ويهب ليشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরি, সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে গরি, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। একবার মন থেকে বলুন না সুবহানাল্লাহ। মাগো আমার, এতক্ষণ ধরে আপনাকে একটা কথা বোঝাতে আরম্ভ করলাম, এখন আপনাকে যে কথা বোঝাতে আরম্ভ করেছি, এ মা, আপনি যদি মরণকে বড় স্মরণ করে থাকেন, ভাবি আপনি যদি মরণকে স্মরণ করে থাকেন, মরণের কথাটা আপনার যদি একবার মনে থেকে যায়, আপনার দ্বারা জেনা হবে না, আপনার যাওয়ার বেপরদা হবে না, আপনার দ্বারা নামাজ আর ছুটবে না। মরণকে যদি কেউ ভুলে যায়, তাহলে সব অন্যায় করাটা আপনার জন্য জরুরি হয়ে যায়, আপনি করতে পারবেন। বন্ধুরা আমার শুনে যান,
আল্লাহ তাআলার বান্দা হযরত ইব্রাহিম আল্লাহকে কতটা খুশি করেছেন। আর আপনাকে এখন প্রশ্নটা আমি করব, আপনি আল্লাহকে কতটা খুশি করেছেন? আমি আপনাকে আল্লাহ কতটা খুশি করেছি? এ মা, যখন 60 বছর 50 বছর বয়স, তখন বুড়া অবস্থায় বৃদ্ধ অবস্থায় একটা ছেলের বাপ হলো। যে ছেলের বাপের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। দেখুন, এত বেটা বেটির উপর ময়া, এত ভালোবাসা। আপনার ছেলে মেয়েকে দিয়ে ভাবুন একটু, মাগো আপনার মেয়েটাকে একটু ভাবুন, আপনার ছেলেকে দিয়ে ভাবুন, আপনার বেটা আপনার বেটি কত ময়ার জিনিস। আপনার স্বামী স্কুলে যাচ্ছে, কোনো জায়গাতে চলে যাচ্ছে, আর আপনি ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আছেন। আর দেখুন মোটর সাইকেলে বাপ চড়ে নিয়েছে, তখন ছোট্ট বাচ্চাটা মুখ থেকে 2 বছরের বাচ্চা বলছে আব্বা, স্পষ্ট করে বলতে পারেনি। তো বাপ তার মোটর সাইকেল স্টার্ট দিতে পারলো না, মোটর সাইকেল থেকে নেমে স্ত্রীর কাছে বাচ্চাটাকে না আবার গালে মুখে চুমা দিয়ে বলছে, স্ত্রী একে নিয়ে একটু ভিতরে চলে যেত, একে ছেড়ে আমি কাজে যেতে পারবো না। এখান থেকে কি বুঝলেন? এদের কি অনুভব করলেন? এই বাপের ছেলেটার জন্য কত ভিতরে মায়া আছে। মা বোন, প্রত্যেকেরই ছেলে বাচ্চার মায়া আছে। দেখুন ইব্রাহিম নবীর ছোট বাচ্চা ইসমাইল সময়টা পার করছেন, ছোট বাচ্চা দূর দূর করে দৌড়াচ্ছেন। দেখুন এমন তো সময় খবর হয়ে গেল, হে ইব্রাহিম, তোমার প্রিয় ভালোবাসার জিনিসটা আমার নামে উৎসর্গ করে দিতে হবে, এদের জন্য একটা ব্যবস্থা তোমাকে নিতে হবে। ইব্রাহিম নবীকে আল্লাহ খবর জানালেন, হে নবী ইব্রাহিম, তুমি তো 113খানা পরীক্ষা দিয়েছো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। বন্ধুরে, তুমি তোমার রবকে বেশি ভালোবাসো না তোমার বেটা ইসমাইলকে ভালোবাসা, তার প্রমাণ তোমাকে দিতে হবে। কেমন করে দিতে হবে আল্লাহ তুমি বলে দাও। হযরত ইব্রাহিমের কাছে খবর হয়ে গেল, তোমার স্ত্রী হাজেরা আর তোমার বেটা ইসমাইলকে বনবাসে রেখে চলে আসো, যেই জায়গাতে কোনো ভালোবাসার প্রতীক থাকবে না। আহা, বন্ধুরে আমার, আল্লাহর কথা শুনে হযরত ইব্রাহিম মনটাকে পাথরের মতো শক্ত করে নিলেন। আল্লাহ তুমি আমাকে অর্ডার দিয়েছো, মাবুদ রে, ইব্রাহিম তোমাকে এতটা ভয় করে, এতটা মান্যতা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া আল্লাহ, তোমার নবী মুহাম্মদ আমাদেরকে খবর জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ টাকা পয়সা ধন সম্পদ বেটা বেটির চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানুষেরা না ভালোবাসতে পারবে, ততক্ষণ মহিলাদেরকে পুরুষদেরকে মুমিনের সার্টিফিকেট দেওয়া হবে না। মা বোন, এখন আপনাকে যদি প্রশ্ন করি উত্তর আপনি দিতে পারবেন না, আমি আপনাকে বুঝাই। বেটা বেটি টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু দুনিয়া স্বাদ আছে, বলুন তো এর চাইতে কি আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, নবীকে বেশি ভালোবাসি? না, আমাদের দুনিয়া আখিরাতকে, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাত ভুলে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি না। আর নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানুষ সকল, তোমরা শুনে নাও, যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের জীবন চাইতে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পাকা ইমানদার মুমিন মুসলমান বলা যাবে না। আর যতক্ষণ পাকা মুমিন মুসলমান না হবে, ততক্ষণ তুমি জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোল্ডেন মাদিনা ও মাই সুইট মাদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মাদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মাদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মাদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মাদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মাদিনা, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear prophet Islam in Medina, I cannot forget you dear Medina। একবার মন থেকে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রতি ভক্তি ভালোবাসা অটুট থাকতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। গাজালের আবেদন চলেছে, বলবো ইনশাআল্লাহ। ইমামদের বেতন নিয়ে না, মূল বিষয়ের দাম নিয়ে। ও মা ভালো করে শুনে যান,
পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন, আকাশে যত তারা দেখেছেন না, তারাদের ভিতরে যত চাঁদের মূল্য, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের ভিতরে যত মূলবি আছে, সেই মানুষের ভিতরে লক্ষ মানুষের ভিতরে মূলবি সাহেবদের তেমন মূল্য, কিন্তু আমরা মূল্যায়ন করতে পারিনি। আপনাকে বলে যায়, আপনাকে অজলটা শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু আমার মন থেকে যে কথা বলতে শুরু করেছি, দেখুন ইব্রাহিম নবী মনের দুঃখে আবেগের সাথে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কলিজার টুকু ইসমাইল, একে তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তোমার চাইতে বেশি নয়। বুঝলেন কি? আল্লাহ ইসমাইলকে ভালোবাসি, হাজরাকে ভালোবাসি, সারাকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসা দেখাতে পারবো আল্লাহ, কিন্তু তোমার চাইতে বেশি নয়। তাহলে কে আল্লাহর কাছে প্রাধান্য পেল? ইব্রাহিমই পেয়েছে। আর ইব্রাহিমের কাছে এত ভালোবাসা পিছনে পড়ে গিয়ে আল্লাহর প্রাধান্য পেয়েছে। ইব্রাহিম নবীর সঙ্গে বলছেন, এ হাজেরা ঘোড়াতে চড়ো। ইসমাইলকে নিয়ে ঘোড়াতে চড়ে নিল। এ মা বোন আমার শুনে যান, ঘোড়া চালাতে নিয়ে চলতে চলে গেল কাবা শরীফের কাছে। এই ঘটনা আপনি বারবার শোনা, কিন্তু আপনার মাথাটাকে ঠিক করে যাওয়ার জন্য একটি জ্ঞানী কথা বলবো। ইব্রাহিম নবী যা বলছেন আল্লাহ শুনছে। আমি আল্লাহকে এতবার বললাম, কেন শুনলো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরা আমার শুনে যান, মা বোন শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইব্রাহিম স্ত্রী হাজরাকে সঙ্গে নিলেন আর বেটা ইসমাইলকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলে যায় কাবা শরীফের কাছে হাজরাকে নামিয়ে দিয়ে, ইসমাইলকে নামিয়ে দিয়ে বলছেন, হাজরা এখানে নেমে যাও। হাজরা আলাইহিস সালাম নেমে গেলেন। খুব গুরুত্বপূর্ণ, আপনারা চিন্তা করে বোঝেন। মা গো, হাজরাকে নামিয়ে দেওয়া হলো। হাজরাকে ইসমাইলকে নামিয়ে দেওয়ার পর আল্লাহ নবী ইব্রাহিম উটের লাগামটাকে, মুখটাকে বাড়ির দিকে রওনা করে চলতে আরম্ভ করলেন। পিছন থেকে আল্লাহর বান্দী হাজরা ইব্রাহিমকে ডেকে বলছেন, রে ইব্রাহিম, বলো তো এই জায়গাতে একটা মানুষজন নাই, এখানে একটা গাছগাছালি নাই, এমন একটা নির্জন জায়গাতে, মরুভূমির মতো জায়গাতে ইব্রাহিম রে কেমন করে রেখে তুমি চলে যাচ্ছ? বলো তো তোমার কি উদ্দেশ্য? ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, এই ইব্রাহিম বলো তো তুমি কি মনের খেদে রেখে যাচ্ছ না কারো আদেশে রেখে যাচ্ছ? ইব্রাহিমকে যখন স্ত্রী এই প্রশ্ন করা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রবের আদেশে রেখে যাচ্ছি। মুখ থেকে বলুন না সুবহানাল্লাহ। ভাই বসো। দেখেন জ্ঞানী স্ত্রী স্বামীকে প্রশ্ন করেন, ও ইব্রাহিম, এরকম একটা ফাঁকা জায়গা, একটা গাছ বেঁচে নয়, নির্জন জায়গাতে আমাকে রেখে আর আমার কলিজার টুকরো ইসমাইলকে রেখে কোথায় চলেছেন? আপনার ইচ্ছাতে না কারো ইচ্ছাতে? ইব্রাহিম নবী হাতের ইশারাতে বলছেন, আমি রবের ইচ্ছায় তোমাকে রেখে যাচ্ছি। চলে গেল। অনেক গল্প আছে, বাপ মা চলে গেল, রেখে দিয়ে হাঁটতে শুরু করেছেন। আচ্ছা বলুন তো, ভিতরে যে কত টেনশন, কত দুঃখ, কত জ্বালা জানছেন কে? ইব্রাহিম। আল্লাহকে এই কথা বলছে না, চলে যাচ্ছেন, আল্লাহ আমার কলিজার টুকরো, এত বয়সে আমি একটা ছেলে পেলাম ইসমাইলকে, আর এত ভালোবাসার আমার প্রিয় পাত্রী আমার হাজেরা, যে মেয়েটা আমাকে খুশির ওপর খুশি দিয়েছে, আমাকে একটা বাচ্চা পুরস্কার দিয়েছে, আর এমন জায়গাতে আমার স্ত্রীকে রেখে আর ছেলেকে রেখে চলে যাচ্ছি। পিছনে তাকিয়ে দেখছেন না বাপ? দেখেন, ছেলের দিকে যদি তাকিয়ে দেখে ভিতরটা ফেটে যাবে। ইসমাইলের ছোট হাত দিয়ে বাপকে স্বাগতম জানাবে, আব্বা কোথায় যাচ্ছ, আব্বা কোথায় যাচ্ছ? একবার যদি ইসমাইল দেখে নেয়, আমি বাপ সহ্য করতে পারবো না, তাই উটের লাগামটাকে সামনে দিয়ে টানতে টানতে চলে যাচ্ছেন। বন্ধুরে আমার, মা বোন আমার শোনা যান, এ চলে যেতে মন থেকে বড় একটা আবেগ চালু হয়ে গেল। আল্লাহ গো, আমার এত ভালোবাসার জিনিস হলো হাজেরা, আর আমার কলিজার টুকরো ইসমাইল, আল্লাহ গো এমন জায়গাতে ছেড়ে চলে আসলাম। এ রব্বুল আলামিন, এই জায়গাতে আমার ইসমাইলকে যদি বাগে খেয়ে নেয়, আমার ইসমাইলকে কেউ বাঁচাতে পারবে না। এমন মনে দুঃখ আর টেনশন নিয়ে চলতে আরম্ভ করেছেন। চলে যায় এমন অবস্থায় ইব্রাহিম নবী নামতে আরম্ভ করলেন, নিচে নামতে আরম্ভ করলেন। আস্তে আস্তে ইসমাইলের মুখ দেখা যায় না, হাজেরার মুখ দেখা যায় না।
তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন। কি বলে কাঁদতে আরম্ভ করলেন? হে রব, আমার কলিজার টুকরোকে তোমার জন্য আশ্রয় করে দিয়ে চলে আসলাম। হে আল্লাহ, জানি না বাঘে খাবে না শিয়ালে খাবে না কুকুরে খাবে, মাবুদ গো তোমার কাছে আমি একজন তোমার বান্দা, আমি ইব্রাহিম তোমার কাছে বিচার দায়ের করতে আরম্ভ করলাম। হে আল্লাহ, এমন এক জায়গায় রেখে আসলাম, কোরআনের ভাষায় ইব্রাহিম নবী বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররামে। আল্লাহ গো, তোমার কাবার কাছে আমার ছেলেকে আর স্ত্রীকে রেখে আসলাম, এর রক্ষণাবেক্ষণের মালিক আল্লাহ তুমি, এত তোমার আশ্রয় রেখে চলে আসলাম। চোখের পানিতে ঝরঝর করে দাড়ি ভিজে বাবা জীবনটা কাটাচ্ছে। কষ্টের কথা কি গো বাপ, কারো স্ত্রীর সঙ্গে ভালোবাসা থাকলে, ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা থাকলে কতটা হিট লাগতে পারে। এবার মনটা দিয়ে আপনি পরিবর্তন করুন, মনটা দিয়ে একটু বিচার করুন। হে মা, আমার সময় চলে যায়। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, হে রব, আমি তোমার কাছে শেষ পর্যন্ত দোয়া করতে আরম্ভ করলাম। আমার প্রথম নাম্বার দোয়া, প্রথম নাম্বার তোমার কাছে আবেদন, আমি নির্জন মরুভূমি জায়গাতে আমার স্ত্রীকে আর ছেলেকে রেখে আসলাম। মাবুদ গো, রব্বানা লিকুমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন, এক নম্বর দোয়াটা তোমার কাছে আমি করছি, আল্লাহ আমার ইসমাইলকে যে এখানে রাখলাম, আমার হাজরাকে যে এখানে রাখলাম, মাবুদ রে, এরা জীবনে কোনোদিন যেন বেনামাজি না হয়ে যায়। এক নম্বর দোয়া। হে বলে আমি দুই নম্বর দোয়া তোমার কাছে আমি ইসমাইল করছি, তোমার আশ্রয়ের জন্য, তোমাকে খুঁজি করার জন্য ছেলেকার স্ত্রীকে রেখে আসলাম। হে আল্লাহ, দ্বিতীয় নম্বর দোয়া, ওদের কাছে মাত্র এক গিলাসে একটা বোতলে পানি দিয়ে আসলাম, আর একদিন থেকে 2 দিনের খাবার দিয়ে আসলাম। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার কাছে আসা একটা ডানে লোক নাই, সামনে পিছনে কেউ লোক নাই গো আল্লাহ, তারা মা আর বেটা মরুভূমির ভেতরে। মাবুদ গো, এমন ব্যবস্থা করে দাও ওখানে যেন ইমামদার মানুষের একটা বাড়ি হয়ে যায়, গ্রাম হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে আমার দোয়া হয়ে গেল। এ মা বোন, যখনই নবী ইব্রাহিম দোয়া করছেন আর চোখের পানি টপ 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 করে মাটির দিকে পড়তে আরম্ভ করেছে, আল্লাহ বলছেন, ইব্রাহিম রে, 113টা পরীক্ষা তোমাকে দিয়েছিলাম রে ইব্রাহিম, কিন্তু 113-র ভিতরে একটা মারাত্মক পরীক্ষা, একটা তোমার ছেলেকে ত্যাগ করা। হে ইব্রাহিম, তুমি পাস করে নিয়েছো, পাস করে নিয়েছো, তোমার রব খুশি হয়েছে। ইব্রাহিম শুনে নাও, তুমি আজকে যা বলবে তোমার রব এই কথার কাজে লাগিয়ে দিবে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, তৃতীয় নম্বর দোয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার স্ত্রীর কাছে মাত্র একটা ঘোলটি, একটা গিলাসে পানি আছে, একটা বোতলে পানি আছে, কালকে শেষ হয়ে যাবে। আল্লাহ গো, কিছু খাওয়ার আছে, খাওয়াটা শেষ হয়ে যাবে। মাবুদ, আমার 3 নম্বর দোয়া, মিনাস সামারাত, এমন ফলের ব্যবস্থা করে দাও যে ফলের জন্য গোটা পৃথিবীর মানুষেরা বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে, আশাবাদী হয়ে থাকবে। আমার ছেলেকার স্ত্রীকে সে জায়গায় তোমার রিজিক দিয়ে ব্যবস্থা করে দাও, এমন ব্যবস্থা করে দাও, ওখানে হালাল ফলের এমন ব্যবস্থা করে দাও যে ব্যবস্থার জন্য পৃথিবীবাসী অপেক্ষামান হয়ে থাকবে। এই দোয়া যখন 3টা আল্লাহর কাছে করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজিবুদ দাওয়াতাদ দানে ইজা দানে। এই ইব্রাহিম, তুমি যা বলেছো আমি শুনে নিয়েছি, আমি কাজে পরিণত করে দিলাম, করে দিলাম, করে দিলাম, করে দিলাম। কি হলো এবার মা, কি হলো? ওখানে একটা বাড়ি ঘর বস্তি স্থাপন হয়ে গেল, এটা আপনাদের জানা। দুয়ার ফল। দ্বিতীয় নম্বর দোয়া, প্রথম নম্বর দোয়া, আল্লাহ এখানে নামাজি মানুষের আবির্ভাব করে দিও, আমার স্ত্রীকে, আমার ছেলেকে নামাজি বানিয়ে রাখিও। ইসমাইল নবী জীবন যাপন করেছে বেনামাজির হালাতে নয়। তৃতীয় নম্বর দোয়া, এমন রিজিকের ব্যবস্থা করে দাও যে রিজিকের জন্য গোটা পৃথিবী তাকিয়ে থাকবে। ও মা বোন আমার, আমরা খেজুর খেয়েছি বটে, কিন্তু সেই খেজুর এখনো মুখে উঠিনি যে খেজুরের বরকত মক্কাতে আছে। অনেকজন খেতে পারে, আবার আপনার শ্বশুর হজে গিয়েছিল, স্বামী হজে গিয়েছিল, কেউ নিয়ে এসে দিয়েছে, আপনি সেই খেজুর খেয়েছেন। সে মক্কার খেজুরের জন্য, ফলের জন্য আমরা আশাবাদী হয়ে আছি। ওই মক্কায় আছে কি? ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে মাল পেয়ে নিয়ে গেরামও হলো, নামাজিও থাকলো, ফল ফলেটের ব্যবস্থা হয়ে গেল। প্রশ্ন আপনার কাছে, আপনি আমি এত দোয়া করে কাঁদলাম কেন শুনলো না? প্রশ্ন আপনার কাছে প্রথমে করেছিলাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। হে বান্দা বান্দীরা, পবিত্র
পবিত্র অবস্থায় তুমি আমাকে রাখো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করে আছি, আমার বান্দা কি আমার কাছে চাইছে আমি দিব। কিন্তু বান্দা নাই, বান্দি নেই যে আল্লাহর কাছে মাল নেবে। আমরা সে হতবাগা ছেলে পুরুষ মহিলা যা আছি বসে, আমরা সে হতবাগা আল্লাহর কাছে চাইতেই পারলাম না, মাল নিতেই পারলাম না। বক্তা পিছনে বসিয়ে দিয়েছি বাপ। আর এই কমিটি এত চালাকের চালাক, সবই টাটকা বক্তা লেছে, কি বলো না, সবটি চ্যাংড়া বক্তা নিয়েছে যেন 3 ঘন্টা করে চালাতে পারে। আসর থেকে শুরু হয়েছে, ফজর পর্যন্ত চলবে। আমার পরে যে বক্তা আসছে শুনেছেন ভোজপুরি। এই লোকটাকে যদি বলতে শুরু করে তো ফজর আজান পর্যন্ত বলবে, আপনার কাছে থাকলেই হলো। ফজর মনে রাখেন, বেলাল আজান দেবে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, তখনই জানা শেষ হতে পারে। কিন্তু মাওলানার কাছে আমার আবেদন, আমার টাইম চলে গেছে, মালাকুল মৌতের খবর হয়ে গেছে, বুঝতে পেরেছি। মানে ভোজপুরি আসামে আমার গলা ধরে নেওয়া, এখন এটা হলো হাতে আছে, এটা বলবো না কি সবারই মত। মা বোন যারা জালসা শুনছেন, আমি আপনাদের কাছে জোরহাত করে বলছি, যে কথাগুলো বক্তারা বলছেন বলবেন, মানার চেষ্টা করবেন, তাহলে সামনেবার জালসা হবে পরিবর্তন দেখলে। আর যদি পরিবর্তন না হন তাহলে জালসা করে লাভ নেই, সবই লসের পালা, ঘাটতি আছে। দেখুন, তবে জালসা করা জরুরি। আলেম আছে বলে জালসা হচ্ছে, আলেম থাকবে না জালসাও হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জালসা জিকির করলে, জালসার আলোচনা করলে, খুতবা করলে ইমানদারের পরিবর্তন হয়, মুমিনের পরিবর্তন হয়, এ উদ্দেশ্যে জালসা দেওয়া। এখন এত জালসা শোনার পর যদি পরিবর্তন না হয়, সম্মান না বুঝি, দাম না বুঝি, তাহলে জালসা করার লাভ হবে না। লাখ লাখ টাকা খরচ করে গুনার দিকে চলে যাব। আমার কাছে আমার নানাজি একটা আবেদন করেছে কারো পক্ষ থেকে, সেটা ইমাম সাহেবের বেতন নিয়ে একটা গাজাল খুব ভাইরাল ছুটতে শুরু করেছে। তো আপনার